বাড়ি তুই সেটাই হবে মেঘনা বনমালা সরে গিয়ে গাইব কৃষ্ণ। দাঁড়াও 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 কি গো কি সোনার বদন খাড়া করে দাঁড়িয়ে আছে কেন ভেতরে বুঝলি ও ভিখারি হর হর মহাদেব। পনসা গানের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে চাঁদ সওদাগর ভিখারির বেশ ধারণ করে, তারপরে মা মনসা খুবই খুশি হয়, মানে কি আর বলবো, খুশিতে নাচছিল। তারপরে চাঁদ সওদাগর হচ্ছে একজনের বাড়িতে যায় খাবারের খোঁজে, তো সেই খাবারটাও খেতে দেয় না মা মনসা ছলনার মাধ্যমে। অনেক কিছু রয়েছে ভিডিওতে। তারপরে মা মনসা আবার হচ্ছে মহাদেবের কাছে যায়, বলে আমি পূজা কেমন করে পাবো। তো মহাদেব বলে, ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করতেই হবে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো তোমরা ভিডিও দেখো। জগৎ চলে জারি সারাই জগৎ চলে জারি চলে জারি সারাই বাঁচা মরা তার জমের ঘরে মুমের আলো জমের ঘরে মুমের আলো জ্বালাইতে বলি দাঁড়াই নিচে কেন কাঁদিস রে কেন কাঁদিস রে সবই আমার কপাল কপাল দোষে। সেনাপতি বলো, আমি তোমাকে যেইভাবে সাজাবো তুমি সাজতে পারবে সেইভাবে? কেন? হ্যাঁ গো, এইভাবে সাজলে এইভাবে চললে তোমার খোদা দূর হবে না, তো তাই আমি তোমাকে সাজাবো মনের মতো করে আজ সাজাবো। খোদা নিবারণ করার জন্য আমাকে যা বলবে আমি তো তাই সাজবো। সাজো হে সাজো ওহে রাজো সাজো হে ভিখারি সাজো সাজো হে সাজো ওহে রাজো সাজো হে ভিখারি সাজে
কাঁধে ভিকার ঝুলি মুখে বলো সদা শিবম শিবম বলি ভিকার ঝুলি মুখে বলো সদা শিবম শিবম বলি শ্মশানো মাঝারে করেছ আসিয়া বুঝলি অধিকারী চলেছ আসিয়া শ্মশানো মাঝারে করেছ আসিয়া কি বলছো যোগী কি বলছো ভিক্ষা করিয়া খুদা নিবারিয়া ভিক্ষা করিয়া খুদা নিবারিয়া দেশে চলে যাও পদভোগে সত্যি আজ খোদা নিবারণ করার জন্য আমাকে ভিখারি সাজতে হলো। তাই বলি তুমি চলে যাও ভিক্ষা করতে। ওই দেখো সামনে গ্রাম, ওই যে সত্যি সত্যি আজ যেন এই ভিখারি ঝুলি কাঁধে নিয়েছে। ওগো ওগো আমার ইষ্ট দেবাদী মহাদেব, কি তুমি আমার কপালে লিখেছিল ঠাকুর? আজ চম্পা গদপতি চাঁদ সৌদাগরে যেন এই ভিক্ষের ছুটি কাঁধে নিয়েছে। তাই তো ছুটে যাব এই সামনের গ্রামে গঞ্জে, চেয়ে নেব একটি কিছু ভিক্ষা পেলেই আমি যে আমার ক্ষুধা নিবারণ করবো। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখে গেছে বিধি, লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। আমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা সত্যি সত্যি আজ আমি নির্ভয় এই ভিক্ষারি ঝুলি কাঁধে নিয়ে যদি না ভিক্ষা করি তবে যে আমার ক্ষুধা নিবারণ হবে না। ওগো মায়েরা, ওগো বাবারা,
এই চম্পকতে বুঝি চাঁদ সৌদা করতে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়েছে, তবুও কি তুই ভেবেছিস আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দেব? কোনদিন তোর চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দেব না, কোনদিন তোমাকে দেবী বলে স্বীকৃতি দেব না, কোনদিন তোকে আমি মা বলে সম্মাসন করবো না। ওরে কুচকের টেনে গাড়ি শিশু ওরে বেদনী কাল ভোজকের আমি ছুটে যাব আমার চম্পক রাজ প্রাসাদে, তবুও আমি তোকে দেবী হতে দেব না। করে বেড়াই তো কি করবো? ওই আজকে আর আমি বিচার বের করবো। আজকে আজকে খালি যা কারো বিচার করতি আর আমি বিচার করাবো ভালো করে। তাই তো রয়েছে আমার ছেলে, আমার ছেলেকে ডাকবো, কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে? কি? হ্যাঁ কি হলো? কেন ডাকলাম বলতো? তোর বাবা কোথায় আছে? আমার বাবা বিচার করতে গেছিল। গিয়েছিল, বাড়ি আসলো। হাসু কাজ কর, আমি বিচার করাচ্ছি ভালো করে, বুঝতে পারলি? আর এমন বিচার করাবো সারা জীবনের জন্য আর বিচার ভুলিয়ে দিব আমি। কেমন লাগছে রে? এই এত এত শয়তান কেন রে? হ্যাঁ এত শয়তান কেন? এখানে ধর। আমি কিছু বলেছি? এত শয়তান কেন তুই? কিছু বলেছি? তুই কিছু বলিস নি? তোদের বলেছি। কে বলেছি? তোদের। ছোটন বলেছি? তুই তো বলিস এমন মার মারবো বাপকে আর বেটাকে, বুঝতে পারলি? তুই তো মনে মা কালী এসে গেছিস না? এই মা কালী এসে গেছিস, এটা আবার কেমন কথা? মা কালী এসে গেছি? তুই তো বলিস আমার বাবা তোমার বাচ্চাকে আমার বাবা। হ্যাঁ তোর বাবা কোথায়? ডাক। বসবো না আমরা? আমরা বস বাড়িতে বসবো। এই তো কি হয়েছে? এই হচ্ছে সুন্দর গৃহ, এই বাড়িতে প্রবেশ বস, করে আয়। আমি আমার খোদা নিবারণ করবো। কেউ আছে বাড়িতে? মাকে কে আসলো গে? আমার বাড়িতে আমরাই খেতে পারি না গে, আর ফের কোন বালা ভিক্ষা বালা কেউ আছে গে? আমরাই খাই না কিছু, খেতে কে পারি এসে দেখায় তো? কে? ও তুমি কে বাবা? আমি মা। কোথার পাগলা আছে গে মা? কি হয়েছে রে? বাচ্চা দেখে গে। কোথার জৌগান আর কে এসে গেছে? দূরে থাকো, আসবো না বাড়ি, দূরে 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 থাকো, বাড়ি আসবো না। দাঁড়া আমি জিজ্ঞাসা করছি কে আছে? কে তুমি? আমি জ্যাক ভিখারি। ভিখারি? হ্যাঁ। আমরাই তো ঠিক মতো খেতে পাই না, তোমাকে আমরা কোথা থেকে ভিক্ষা দেব? ওগো আমাদের এই তো দুবেলা ঠিক মতো খাবার জুটে না, তা আমরা আবার ভিক্ষা দিব কোথা থেকে? আমার বাবা খালি বিচার করে। আমাদের কাছে আমি যে ভিক্ষা করে চাল ডাল নিয়ে এসেছি, ভিক্ষা করে চাল শুধু ডাল একটু রান্না করে দিলেই আমি আমার খোদা নিবারণ করবো। রান্না করে দিব। দাঁড়াও, রয়েছে আমার স্বামী, আমার স্বামীকে ডাকবো। শুনো, হ্যাঁ বাইরে একটা ভিখারি এসেছি। বিদ্যাসাগর এসেছে? বিদ্যাসাগর নয়, ভিখারি। ভিখারি? হ্যাঁ আমি যেখানে যাই 22 গায়ের মোড়ল, লাচ্চুত্তা না খেলে আসি না। আজকেও আমার কপালে জুটেছে। আমার বউ বলেছে ভালো কাপ কিনে আনবা, চা দিয়েছে কাপে, কাপে চা খেয়ে পকেটে ভরেছিলাম, এমন মার দিল, পাঞ্জাবিটাও গেল কাপটাও গেল। ওই কাপের লোভে আমার শ্বশুর বাড়ি দেওয়া অষ্টমঙ্গলার পাঞ্জাবি। শুনো না, হ্যাঁ। বলছি বাইরে একটা ভিখারি এসছে। ভিখারির বাড়ি ভিখারি এসেছে রে দীপক রে। এই ভিখারি আবার কেমন জানো? কেমন? ও আবার থামো ভিক্ষে দেখি। দিবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গো। কি সোনার বদন কারা করে দাঁড়িয়ে আছে কেন? ভেতরে এসো বাবা, ভেতরে এসো, ভেতরে এসো। বেটা পটলা বাবা, বাবা শোন, এটা তোর সৎ মা, সাবধানে কথা বলিস। ওই জন্য তো আমাকে খালি মারছে, বলছে গিন্নি। তোমার বাবা কি হয়েছে? শোনো, ওই লোকটার নজর ভালো লাগছে না, এদিকে এসো। লোকটা নজর ভালো লাগছে না। বলছি, বাবা তোমার মন টন খারাপ?
না কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? অনেকদিন হতেই ক্ষুধার্ত। আর কি, অনেকদিন ধরে ক্ষুধার্ত আমাকে খেলাম। জ্বালা জানে জ্বালা। তা কি করতে পারি সে বাবা তোমার? দেখি দেখি, বলো 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 বলো, কি করতে পারি? একটু অন্ন দিলেই আমি আমার ক্ষুধা। বেটা পটল তোকে না ভেজে খাওয়ার মতন আমার স্বাদ থাকবে। কি নিবে? গরম, বল গরম, গরম রে গরম। অহংকার যুদ্ধটি আমার লাভাছি, বড় লাভবান হয়ে ফিরতেছি আপন গৃহে। কোথায় গেল তোর মা চণ্ডী? নিজেরা কান্ডারি হয়ে রইল দাঁড়িয়ে, পারল না তোকে রক্ষা করতে। শিবচন্দিনী পদ্মাবতী, শিবের অংশ জন্ম আমার, প্রতিজ্ঞা করেছিলাম তোর সাথে ফিরতে দেব না, তোর ধন রত্ন নিয়ে আমি ফেরতে দেব না। গ্রাস করে নেব, গ্রাস করে নেব, জলমগ্ন করে দিয়েছি। এখন আবারই তোর পিছনে নগরে নগরে ভিক্ষে করিয়ে ছেড়েছি তোকে। একদিন যে হাত দিয়ে কত অন্ন বস্ত্র দান করেছিলি, আজ লোকের দুয়ারে ধরে মাগো আমায় দুটো ভিক্ষে দিই, আবার খিদে পেয়েছে, আমি খাবো, আমি খাবো। শেষ করে দিলাম তোর অহংকারকে, ধুলোই মিশিয়ে দিয়েছি। এখন ভেবেছিস ওই যে তন্ডুল পেয়েছিস, রন্ধন করে মন্ডলে গৃহে খাবি? খেতে দেব না। গণেশ বাবার কাছে গিয়েই মুশিকখানি নিয়ে সমস্ত চাল ডালে তোর হরণ করে দেব। আমায় যে দিসনি খেতে, আমি না গিয়েছিলাম। আমায় মা বলে ভাই পুজো কর, আমায় পুজো কর বাবা। আমায় কি পুজো করিস? আমার মস্তক নিয়েছিস, সেই প্রতিশোধ, সেই প্রতিশোধ কোথায়, কোথায় গণেশ দাদা? দাও দাও তোমার শিক্ষানি আমায়। যে দেখো মন্ডল গৃহে রয়েছে সেই চাঁদের ভিক্ষে করা সমস্ত চাল ডাল, হরণ করিয়ে নাও। বলো একটি মাত্র চাল ডানা না থাকে। যাও যাও মুশি, এই মুহূর্তে তুমি ছুটে যাও সেই মন্ডল গৃহে। আমি যে মা পাতালো, আমি যে মা পাতালো,
স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন জয় করে যায়। ব্রহ্মদেবের পুত্র আমি, নারদ ঋষি না। এ ঘোড়ের ঝগড়া ও ঘুরে যাবে, এটাই তো আমার কাজ। ওগো মাইরা, ঘোর থেকে যদি হাতটা এনে থাকো মাইরা, তাহলে হাত তালিটা দিবার, যদি মুখটা এনে থাকো তো উলো ধরে যাবে। না জানি যদি মুখটা যদি ভুলে চলে আসো ঘরে, কোনো ব্যাপার হতে পারে, মিষ্টিকে মুখটা ভুলে যেতে পারো গা বাড়িতে। তাই বলি নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দ হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে। কারণ মায়েরা এইভাবে যদি সময় সময় দেওয়া যায় কিনা অনেক সুন্দর লাগে। কারণ যদি একটু ছোট মুখে বড় কথা বলি মায়েরা, কিছু মনে করবেন না। কারণ যদি মুখ দিয়ে যদি কিছু না বলি না, হরে কৃষ্ণ হরে রাম, কারণ এরপরে জন্মে বলতে হই না মা, কিন্তু বলবো মা, এরপরে জন্মে কিন্তু বলবে কেউ বা কেউ, মানে বেং হয়ে জল মরিবা মা। আরে হাত তালিটা দিবা, কারণ এবার সুযোগ পেয়েছো, না হলে এরপরে জন্মে হয়তো হাত পাবা না। কারণ চারটাই পা হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি ঠিক না দাদু? হতে পারে। তাহলে কি বলি জানো? হই আমার রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
চাঁদ এই পাতালিবাসীর সাথে যুদ্ধ করতে করতে সব কিছু শেষ হয়ে গেল। তো এক এক করে তোরই 6 পুত্র তোরই মিত্রবার ধারণকারী নবলক্ষের বাগান 14 ডিঙ্গা মধুকর মাঝি সব হলো শেষ। তোর অস্ত্র আড়ি নাই, ভেঙে পড়েছে। আজ সবকিছু শূন্য করে দিয়েছে, সবকিছু শূন্য হয়ে চাঁদ আজ ভেঙে পড়েছে। কিন্তু আমি যুদ্ধ করবো চাঁদের কোমরে যদি ভেঙে যায় সে তো আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তাই আমি কি করব? আমার দিদি আমায় বলে দিয়েছে যে ঘরকে তুই অন্ধকার করে দিয়েছিস সেই ঘর তোকে আবার আলোকিত করতে হবে। কিন্তু আলোকিত করব পাবো কোথায়? আমি দ্বীপ, কোন দ্বীপ জ্বালিয়ে আমি সেই ঘর আমি আলো করব? কে? আমি নেতুলা। দিদি পিতার কাছে যা ছুটে। তার কাছে যাব? হ্যাঁ বেশ দিদি, আমি এই মুহূর্তে আমি পিতার কাছে যাব। মা ছাড়া কেউ ডাকে না, মা ছাড়া কেউ ডাকে না। দেখি আমি আমার কন্যা মনসা পুজো পাওয়ার জন্য মরিয়া, কিন্তু আমার ভক্ত অন্ধকারে রয়েছে। এই লীলা আমি রচনা করেছি, তাই এই লীলা আমি পরিপূর্ণ করব। এখন আমি ধ্যান মগ্ন। এই কৈলাস ধাম কেন এত স্তব্ধ হয়ে গেছে? চতুর্দিকে যেন মনে সংসব করছে। কেন এত শান্ত তো কোনো সময় থাকে না? নিশ্চয়ই নিশ্চয়ই আমি অসময়ে চলে এসেছি। নিশ্চয়ই আমি দেখতে পাবো আমার বাবা এখন ধ্যানে ব্যস্ত। না, তবু যে আমার প্রয়োজন, আমায় ছুটি দিতে হবে। তাই আমি এই মুহূর্তেই এই কৈলাস ধামে প্রবেশ করি। এখনো যে আমার পিতা ধ্যানে মগ্ন, এই ধ্যান ভঙ্গ করি কি করি? না না, আমি স্বেচ্ছায় যদি এই ধ্যান ভঙ্গ করি তাহলে যে আমার পাপ হবে। আমি এই মুহূর্তে আমার এই পিতার ধ্যান ভঙ্গ করতে হবে। আমার পিতার ধ্যান, তাই তো আমি আমার পিতার আরতি করে আমি ধ্যান ভঙ্গ করব। এই তো এই কোমর পিতার মস্তকে।
কোথায় নন্দী ফিরিঙ্গি? দাও আমার আরতির ডালাখানি সাজিয়ে দাও, দাও। জয় শিব শঙ্কর পরমেশ্বর, জয় 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 তুমি আমারি প্রভু, তুমি আমারি প্রভু, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করবে। তুমি আমার প্রভু ভোলেনাথ, তুমি আমার প্রভু ভোলেনাথ। জয় জয় ভাস্কর জয়, জয় জয় ভাস্কর জয়।
থাকতে পারি না, তাই আমার এই নয়নে বাড়ি দিয়ে তোমারই চরণে আমি সমর্পণ করলাম। প্রভু তুমি আমার কৃপা করো, হে বিশ্বনাথ, হে ত্রিলোচন, হে জগৎগুরু, তুমি হে জ্যোতির্লিঙ্গ, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমার প্রভু। তুমি আমার মনসা প্রভু, হে ত্রিলোচন, হে জগতে গুরু, হে জ্যোতির্লিঙ্গ, আজ তুমি আমার এই যজ্ঞের সারা দিয়েছো প্রভু। মনসা কৃপা করো, কৃপা করে অধমকে তুমি কৃপা করো পিতা। কি কারণে তুমি অশ্রু বর্ষণ করো মা? পিতা ঘটন পিতা, আজ কি কারণে আমি এই অশ্রু বাড়ি প্রবাহিত? এই রাখ পিতা, বলো মা। চেয়ে দেখুন পিতা, আপনার কাছে ছুটে আসলাম আমি এই কারণ, এক এক করে 12 মাসে 13 পুজো সর্বদেবে পাই, আর আপনার কন্যা হয়ে পিতা এই বিশ্বমাদের নিষ্পূজিতা না হয়ে মনসা সর্বশেষ হয়ে গেল পিতা। দেবী হওয়া তো সহজ কথা নয় মা। পিতা তোমাকে যা যা কর্ম করতে বলেছিলাম করেছো। সমস্ত কর্ম করেছি পিতা, কিন্তু কোন কর্মে আমি পারদর্শী হইনি পিতা। মনসা হেরে গেছি, হেরে গেছি পিতা, এই চাঁদির কাছে আমি হেরে গেছি, আমি হেরে গেছি। মনসা মনসা নিশি যত দুর্যোগময় হবে, মনে যদি ভেবে নাও ভানু উদিত হবে না, ভুল ধারণা। একদিন অন্ধকার তমসাচ্ছন্ন রাত্রি শেষ করে সূর্য উঠবে। পিতা অপেক্ষা করো মা। আমার জীবনে যে অন্ধকার হয়ে গেছে, সেই অন্ধকারে কি কোনোদিনও আলো হয়ে আসবে না পিতা? অবশ্যই হবে মা। তবে কি করে পারবো আমি পিতা? একটি আমি কথা যে বলো। বাইরে এখনো বিশ্বমাদের বিশ্ব পূজিতা হতে পিতা, আপনি বলে দিন আমি কি করবো? তুমি মা হতে পারো নি মনসা। না পিতা, তুমি চাঁদের এক এক করে সমস্ত সন্তান কেড়ে নিয়েছো। আমি কিনে নিয়েছি পিতা, চাঁদকে আমি নিঃস্ব করে দিয়েছি, তারই যে অন্ধকার করে দিয়েছি, তারই ঘরে বাতি জ্বলার মতো একটি বস্তু নেই পিতা। একটিবার তাদের মনের কথা বুঝেছো? না পিতা। সন্তান হারা দম্পতি তারা, তোমার আস্তিক তোমায় ছেড়ে চলে গেছে, হ্যাঁ পিতা, তোমার কোনো ব্যথা বেদনা নেই? অবশ্যই পিতা, সন্তান হারা মায়ের ব্যথা কে বুঝে? যে সন্তানে ছেড়ে চলে গেছে, যে মায়ের সকল ভুলতে পারে সন্তানের ব্যথা, কিন্তু যেই মা 10 মাস গাঙ্গির গর্ভে ধরে সন্তানকে জন্ম দিয়েছে, সেই মা কখনো সন্তানের ব্যথা ভুলতে পারে না। আমি যে পারিনি আমার আস্তিকের ব্যথা ভুলতে। তাহলে চন্দ্রধর সনকা কি করে ভুলবে? কি করে ভুলে তোমাকে পুজো দেবে বলো? কি করতে এক হবে? এক করে 6টি সন্তান কেড়ে নিয়েছো তার। একটি সন্তানের বেদনা তুমি ভুলতে পারো না, 6টি সন্তানের বেদনা কেমন ভুলবে? তাহলে আমায় কি করতে হবে? নেভা প্রদীপ জ্বালিয়ে দাও, তার ঘরে আনন্দের বন্যা বইয়ে দাও। কিন্তু কোথায় পাবো নিভা প্রদীপ যে আমি জ্বালিয়ে দেব? সেই প্রদীপ কোথায় রয়েছে? কোন প্রদীপ নিয়ে এসে আমি তার ঘরকে আমি উজ্জ্বল করব পিতা? তুমি তো আশীর্বাদ করেছো মা সনকাকে। অবশ্যই করেছি পিতা, তার পুত্র হোক, তুমি তাকে পুত্র দাও। অবশ্যই আমি আশীর্বাদ করেছি। ইতিপূর্বে যখন এই সনেকা আমার পুজো করে, আমি তাকে আশীর্বাদ করেছি, সপ্তম পুত্রের জননী হও। কিন্তু এক এক করে 6 পুত্র হয়েছে, সপ্তম পুত্র তো হয়নি পিতা। তাহলে তুমি তাকে সপ্তম পুত্রের জননী করে দাও। কিন্তু কোথায় পাবো সন্তান? ভাই পাবি, আমি তোমায় যুক্তি দিতে পারি। এই মুহূর্তে ছুটে যাও তুমি ইন্দ্রের সভা। ইন্দ্রের সভা, ইন্দ্র সভা? হ্যাঁ, পুরন্দরকে বলবে
সযত্নে বুঝায়, ছলে বলে কৌশলে তাদের প্রধান নর্তক নর্তকী উষা অনুরোধকে তুমি হরণ করে যদি নিয়ে আসতে পারো এই ধরনী তলে, তাদের যদি পুনর্জন্ম দিতে পারো, তাহলেই তুমি বিশ্ব মাঝের বিশ্ব চুক্তি দিলেন পিতা আপনি আমায়, কি চুক্তি দিলেন পিতা? আমায় যেতে হবে সেই ইন্দ্র সভায়। বেশ পিতা, আপনি অপেক্ষা করুন, আপনার কথা মতো এই মুহূর্তে আমি ছুটে যাব সেই ইন্দ্র সভা। ইন্দ্র সভা, ইন্দ্র সভা। নতুন করে বসবে ইন্দ্র সভা, তাই ইন্দ্র সভায় ছুটে যাব। জয় হোক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে ভিডিওটা। তো মনসা গানের সমস্ত রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে মনসা গানের একটা ফাইল বানানো রয়েছে। ওখানে গিয়ে তোমরা সমস্ত রকম মনসা গানের ভিডিও দেখতে পাবে। আস্তে আস্তে ঠাকুরের ভিডিওগুলো আমি সব আপলোড করছি। মনসা গানের আরও অনেক রকম ভিডিও তোমরা পাবে, ঠাকুরেরই সব, ঠিক আছে? সামনে দুর্গাপুজো, কালী পুজোর ভিডিও পাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ঠাকুরের ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে অবশ্যই শেয়ার করে পাঠাও তোমরা। তো চলো, এখানে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। হর হর মহাদেব, জয় মা মনসা।